আমার কাছে একটা মন্ত্র আছে, তুমি যদি বলো আমি সেই মন্ত্রটা আমল করব শেষ সময়, আর তোমার কোনো রাস্তা নাই। তবে শর্ত হলো তুমি যদি সুস্থ হয়ে যাও তোমাকে মুসলমান হতে হবে। চমকে উঠলেন, মুসলমান হব? বলে হ্যাঁ শোনো তাহলে। আমি আমার মুসলিম বান্ধবীর কাছে আমি কোরআন পড়েছিলাম, সেই কোরআনের একটা সূরা আছে প্রথম, যেটা আমার মুখস্থ আছে এবং আমি কোরআনও পড়েছি। আমার বান্ধবীর মা বলেছিল এই ছোট্ট 7টা সেন্টেন্সে পরিপূর্ণ সূরা ফাতিহা, এর মধ্যে এত বরকত, এত ক্ষমতা আছে, পৃথিবীর কোনো ডাক্তার কোনো বিজ্ঞান যা করতে পারে না, যা কারুর ক্ষমতায় নাই সেই ক্ষমতা অর্জন করতে পারে। আমি এই সূরা ফাতিহা পড়ে আমি তোমাকে পানি খাওয়াবো, যদি তুমি ভালো হয়ে যাও তুমি কথা দাও তুমি মুসলমান হবে। মৃত্যুর শেষ দোরগোড়ায় পৌঁছে গেছে। বললেন বিবি যদি আমি ভালো হই আমি কথা দিচ্ছি মুসলমান হব। আল্লাহর বান্দা সূরা ফাতিহা পড়ে চোখের পানি ঝরিয়ে, রাস্তা নাই, কুল নাই, কোনো কিনারা নাই, সূরা ফাতিহা পড়ে আর পানিতে ফুঁক দিয়ে দিয়ে স্বামীরে খাওয়ায়, সকালে খাওয়ায়, সন্ধ্যায় খাওয়ায়, রাতের অন্ধকারে তাহাজ্জুদ করে নামাজ পড়ে। 1 সপ্তাহ 15 দিন পরে স্বামীর মুখে হাসি, বলে বিবি গো আমার শান্তি, আমার শরীরে অনেকটুকু ক্ষমতা ফিরে পেয়েছি, আমি অনেক আনন্দ পেতেছি, মনে হয় আমার রোগের নিরাময় ঘটতেছে। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, ডাক্তারের কাছে গেল, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যতটুকু ক্যান্সারের যে ভাব ধারা ছিল তার থেকে অনেক গুণে কমে গেছে। জিজ্ঞাসা করলেন কোন ডাক্তারকে দেখাচ্ছ? মেয়েটি বললেন ডাক্তার বাবু আমি শেষ ডাক্তারকে দেখাচ্ছি, যিনি ডাক্তারের ডাক্তার তার নাম হলো আল্লাহ। আমি একটা কোরআনের সূরা বারবার পড়ে পড়ে খাওয়ালাম। আমার জানা ছিল ওই সূরা ফাতিহা পড়ে যদি কোনো রোগে ফুঁক দেওয়া যায়, পানি খাওয়ানো যায়, তার রোগ ভালো হয়ে যায়। এজন্য আমি ওইটা পড়ে পড়ে আমার স্বামীকে খাওয়ালাম। 1 মাস হয়ে গেছে, আমার স্বামী অনেকটা সুস্থ। আমার মনে হয় আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল। 2 জনে কোনো মাওলানার কাছে যে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরে মুসলমান ইয়াকিন করো, বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাতে ডেকে বলেন বান্দা আয় আমার কাছে আয়। সারা দুনিয়া বলেছে তোর রোগের ওষুধ নাই, আমি আল্লাহ বলছি আমার কাছে ওষুধের অভাব নাই, আমার কাছে অভাব নাই, আয় ফিরে আয়। এ বিমারি দর্দ দিল মসিহারা চিমাজুই, তবিবে মেহেরবানি যা, দাওয়াই যা, শিফাই যা। ওরে ইমানদার, এ মুসলমান কোথা যাও? কোন কবরে যাও? কোন মরা পীরের কবরের কাছে যাও? কোন আস্তানায় যাও? কোথায় মানত করতে যাও? কোন মাজারে যাও? সেরে এসো আমার মসজিদে, আমার ঘরে আয়। আমার ঘরেতে আমি উত্তম ডাক্তার, আমি আল্লাহ, আর উত্তম ওষুধ মসজিদে রয়েছে। মসজিদে আয়, আল্লাহর ঘরে আয়। কথা কি বোঝাতে পারলাম? এখন মুসলমানের বিপদ হলে মাজারে ছোটে বেশি। আমাদের এদিকে আল্লাহর রহমতে কম, খুব কম, খুব কম। কিন্তু একটুখানি ওদিকে যান না, চলে যান আমতলা এলাকায়, চলে যান ওই ফলতা এলাকায়, কত যে মাজার, যেখানে সেখানে মাজার পাবে, যেখানে সেখানে। তার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন, যদি বলেন আমিন। সুতরাং বিপদ মুসিবতে ডাকতে হবে কাকে? অমায়ুজিবুল মুদতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদি আইলাহুম মা'আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা,
যখন বিপদে পড়ো তোমরা ডাকো, ভগবানকে ডাকো, ঈশ্বরকে ডাকো, গডকে ডাকো, আরো কত কি কাউকে ডাকো, বাবা গাজীকে ডাকো, খাজাকে ডাকো, আরো কত কাউকে ডাকো, কেউ তোদের দোয়া কবুল করে না, আমি আল্লাহ কবুল করি। ডাকো তো সকলকে, কিন্তু ডাকে সাড়া কেউ দেয় না। আমি বান্দা হিসাবে, তুই নরাধম বান্দা, ভুল করছিস আমি জানি, কিন্তু দোয়া আমি আল্লাহ কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আশা করব আমি বোঝাতে পারছি আপনাদের। ওমাইউজিবুল মুদতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ। বিপদে পড়ে তুমি কাকে ডাকো? আমি আল্লাহ। আমাকে ভগবান নামে ডাকো, ঈশ্বর নামে ডাকো, গড নামে ডাকো, খাজা নামে ডাকো, গাজী নামে ডাকো, যত নামে ডাকো না কেন আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধার করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাক বান্দা, প্রাণ খুলে আমাকে ডাক, আমাকে এমন করে ডাক রে বান্দা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব করব করব। যদি প্রাণ খুলে ডাকতে পারিস আমি আল্লাহ তোর দোয়া কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা হলেন, বলবো এ বাবা বলবো না, লম্বা করব না ছোট করব? নবী মুসা মায়ের কোলে এসেছে, পেটে আসলেন, ফেরাউন ছুরি দিয়ে লোক দাঁড় করিয়ে দিল ঘরে ঘরে। যার বাচ্চা পেটে আসবে, পেটটা বড় হবে, বাচ্চা প্রসব করার সাথে সাথে যদি বেটা ছেলে হয় কেটে দেবে। শুনেছেন এই ঘটনা? সব বেটা ছেলে কেটে দাও আর মেয়ে ছেলেগুলো রেখে দাও, একটা বেটা ছেলে থাকবে না। কারণ ফেরাউন স্বপ্ন দেখলো যে ফেরাউন স্বপ্ন দেখতে যে পুরো মিশরে আগুন জ্বলতেছে, পুরো মিশরে, আর আমার এই রাজবাড়ি টাজবাড়ি পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কেউ বেঁচে নাই। কিন্তু ওই বনি ইসরাঈল বলে যেটা সংখ্যা লঘু বলে একটা জাত, বনি ইসরাঈল, ওর ঘরগুলো পুড়ছে না, ও পাড়াটা পুড়ছে না। ফেরাউন জ্যোতিষীদের বলল, আচ্ছা বলো তো এর অর্থ কি হতে পারে? তখন বলল, খোদা তোমার এই বংশ সব শেষ হয়ে যাবে, আর ওই যে বনি ইসরাঈল ওর একটা ওদের একটা সন্তান হবে, সেই সন্তানটা হবে ওদের লিডার, সেই লিডার এত পাওয়ারফুল হবে, আপনি ফেরাউন আপনার খোদায়িত্ব ও মিটিয়ে দেবে। ফেরাউন বলল, আজ থেকে যত ছেলে হবে সব কতল করে দাও, থাকবেও না আর বাঁশও থাকবে না, বাঁশও বাজবে না। বাস সব দাঁড়িয়ে গেছে, ছুরি দিয়ে দিনে অ্যাকসেপ্ট, রাতে অ্যাকসেপ্ট। সব সন্তানদের কতল করল। তাফসীরে এসেছে 40,000 নবজাত সন্তান কতল করে দিল ফেরাউন। এখনো নবী মুসা আসে নাই। কার জন্য কতল করতেছে? নবী মুসার জন্য। কিন্তু নবী মুসা এখনো আসে নাই, তার আগে 40,000 কতল হয়ে গেছে। নবী মুসা তার পেটে আসলো, মায়ের পেটে নবী মুসা আসলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে পাঠানোর আগে পুরো মিশরের উপরে তাকালেন, কার পেটে নবী মুসাকে পাঠাবো। নবীরা যাবা থাবার বাড়িতেও হাসে না, যেন তেন মায়ের পেটে নবী হয়। কথা বলেন না কেন? এখন আমাকে প্রশ্ন করে অনেকে জলসা করতে গিয়ে, অনেকে মোবাইলে বলে, অনেকে চিঠি দেয়, হুজুর এত মাওলানা বাড়লো, এত মসজিদ বাড়লো, এত মাদ্রাসা বাড়লো, এত আলেম হলো, আর এখনো নামাজি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি, কিন্তু আব্দুল কাদের জিলানী হয়নি কেন? একটা আব্দুল কাদের জিলানী কেন হয়নি? বোঝেন তো, আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হয়নি কেন? আমি তার উত্তরে বলেছিলাম যে হ্যাঁ ঠিকই বলেছো, তবে তোমরা আমাকে একটা আব্দুল কাদের জিলানীর মা দাও, আমি 1 ডজন আব্দুল কাদের জিলানী দেবো। বর্তমানে আব্দুল কাদের জিলানীর মা নাই, জন্ম হয়নি, যার কারণে আব্দুল কাদের জিলানী আর হয়নি। কথা ঠিক না ভুল? সুতরাং যত নবী ওলি বুজুর্গ এসেছে, যাবা থাবা মেয়ের পেটে আসেনি, নেককার আল্লাহওয়ালা মেয়েদের পেটে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ উপর থেকে তাকালেন, মিশরের উপরে কার পেটে নবী মুসাকে পাঠাবো। দেখলেন একজন নারী আছে যে এখনো ফেরাউনকে আল্লাহ বলে মানেনি, ফেরাউনকে খোদা বলে মানেনি, আল্লাহকে আল্লাহ বলে মানে, এর পেটে নবী মুসাকে পাঠাবো। নবী মুসা এসে গেলেন,
নবী মুসার মায়ের নাম হলো সফু। নবী মুসার মায়ের পেটে আসলেন। নবী মুসা মায়ের পেটে এসে জিনমিনস বন্ধ হয়ে গেল। নবী মুসার মা কাউকে বলে না। 1 মাস গেল, 2 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল, বুকে দুধ বাড়তেছে, কিন্তু নবী মুসার মায়ের পেট বাড়ে না। বাচ্চা বাড়লে পেট বাড়ে তো? বাড়বে না? সারা দুনিয়া জানে, কিন্তু নবী মুসার মায়ের পেট বাড়ছে।